একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না। এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মাদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে। এরপরে যা বলো সব দেব, সব দেব। وَإِن كُنتُنَّ تُرِيدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাযিল হয়েছে, আমি শুনাইতেছি। তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা, ওই দেখো, ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ।